আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলের শুভেচ্ছা ও স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী গ্রন্থাগারিক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, লালমনিরহাট। আজকে আমরা সাধারণ জ্ঞানের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মুজিব বর্ষ পার্ট 3। অর্থাৎ পূর্বে আমরা মুজিব বর্ষ সম্পর্কে দুটি ক্লাস করেছি, 20টা করে 40টা প্রশ্ন আলোচনা করেছি। আজকে আবার আমরা 20টা প্রশ্ন আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে লিখে নেবে। প্রথমে তোমরা তোমাদের খাতা কলম রেডি করো, আমি প্রশ্নগুলো বলবো, তোমরা সেগুলো সুন্দর করে লিখবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পোস্টার লিখে ইনবক্স করবে। মুজিব বর্ষর লোগো, এটা গত ক্লাসে তোমরা দেখেছো। এটা সবাই জানো যে মুজিব বর্ষর লোগো কি। মুজিব বর্ষর লোগোটা ডিজাইন কীরকম, কে ডিজাইন করেছে, এটা আমরা প্রথম ক্লাসে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, আমরা তৃতীয় অংশর মুজিব বর্ষ 3 মানে মুজিব বর্ষ সম্পর্কে আমরা আরও একটি ক্লাস করব, মানে 4 পার্ট কিংবা যদি বেশি হয় সেটা, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এই জন্য একাধিক ক্লাস নিচ্ছি আমি। পূর্বের ক্লাসে আমরা 40টা প্রশ্ন শিখেছি বলছি, এটা 41, কিন্তু পার্ট 3 এটা 1 নম্বর প্রশ্ন। মানে আজকের ক্লাসের এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? আমি প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু 1954 সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? উত্তর হলো গোপালগঞ্জ। আমি প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1954 সালের নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন? উত্তর হচ্ছে গোপালগঞ্জ। 2 নম্বর প্রশ্ন, যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন? আমি আবার বলছি, যুক্তফ্রন্ট সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন বা দায়িত্ব পান? উত্তর হচ্ছে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। আমি আবার বলছি, কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। 2 নম্বর প্রশ্নটা আবার বলছি, তোমরা ভালো করে লিখে নাও। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন বা দায়িত্ব পান? উত্তর হচ্ছে কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন। কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন, 1954 সালের 15ই মে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন,
বঙ্গবন্ধুকে কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? উত্তর হচ্ছে 1966 সালের 1 মার্চ। আমি আবার বলছি, 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে। 3 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন? উত্তর হচ্ছে 1966 সালের 1 মার্চ ষষ্ঠ কাউন্সিলে। 4 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় কবে? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে কবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? উত্তর হচ্ছে 1968 সালের 1 জানুয়ারি। আমি আবার বলছি, 1968 সালের 1 জানুয়ারি। তোমাদের এখানে আরেকটা কথা না বলে নয়, এখানে কিছু স্লাইডে দেখতে পারতেছো যে উত্তরগুলো আগে চলে আসছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়? উত্তর হচ্ছে 1968 সালের 1 জানুয়ারি। 5 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? আমি আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিবুর ও অন্যান্য। রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিবুর ও অন্যান্য। নিশ্চয়ই তোমাদের লেখা হয়েছে। পরের স্লাইডে যাই। 6 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? আমি আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? উত্তর হচ্ছে 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে? উত্তর হচ্ছে 1968 সালের 19 জুন ঢাকা সেনানিবাসে। 7 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিল বা আসামি ছিল কতজন? প্রশ্নটা আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কতজন ছিল? উত্তর হচ্ছে 35 জন। আমি আবার বলছি, উত্তর হচ্ছে 35 জন। 8 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু কবে 6 দফা দাবি ঘোষণা করেন? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে 6 দফা দাবি ঘোষণা করেন বা পেশ করেন, 6 দফা পেশ করেন? উত্তর হচ্ছে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। 8 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে 6 দফা দাবি ঘোষণা করেন বা পেশ করেন? উত্তর হচ্ছে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। 9 নম্বর প্রশ্ন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? 1966 সালে 23 মার্চ। আবার বলছি, 1966 সালের 23 মার্চ। 9 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি ঘোষণা করেন? উত্তর হচ্ছে 1966 সালের 23 মার্চ। 10 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? উত্তর হচ্ছে 1964 সালের 11 মার্চ। 1964 সালের 11 মার্চ। 10 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? উত্তর হচ্ছে 1964 সালের 11 মার্চ। 11 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেয়া হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হয়? 1969 সালে 22 ফেব্রুয়ারি। এখানে প্রশ্নটা এভাবে থাকতে পারে যে কবে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়। 11 নম্বর প্রশ্নটা আবার বলছি, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেওয়া হয়? উত্তর হচ্ছে 1969 সালের 22 ফেব্রুয়ারি। প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে শোনো এবং লিখে নাও। 11 নম্বর প্রশ্নটা আবার বলছি, শোনো। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে মুক্তি দেয়া হয়? উত্তর হচ্ছে 1969 সালের 22 ফেব্রুয়ারি। 1969 সালের 22 ফেব্রুয়ারি। 12 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? উত্তর 1969 সালে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, বর্তমান যার নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 12 নম্বর প্রশ্নটা আবার বলছি, এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনেক পরীক্ষায় এই প্রশ্নটা দেখতে পারবে। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে? আবার বলছি, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় কবে? উত্তর হচ্ছে 1969 সালে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? আমি আবার বলছি, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?
উত্তর হচ্ছে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। আমি আবার বলছি, তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে? উত্তর হচ্ছে তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু কবে বাংলাদেশ নামকরণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশ নামকরণ করেন? অর্থাৎ বাংলাদেশকে কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামে নামকরণ করেন? উত্তর হচ্ছে 1969 সালের 5 ডিসেম্বর। আমি আবার বলছি, 1969 সালের 5 ডিসেম্বর। 14 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে কবে বাংলাদেশ নামে নামকরণ করেন? তো হচ্ছে 1969 সালের 5 ডিসেম্বর। 15 নম্বর প্রশ্ন, 19৭২ সালে বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসাবে কোন প্রতীক পছন্দ করেন? আমি আবার বলছি, 19৭২ সালের নির্বাচনে 19৭২ সালে বঙ্গবন্ধু তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? এটা আমরা সকলে জানি যে উত্তর হচ্ছে নৌকা প্রতীক। আবার বলছি প্রশ্নটা, 19৭২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন? উত্তর হচ্ছে নৌকা। অর্থাৎ 19৭২ সালে আওয়ামী লীগ কোন প্রতীক নিয়ে নির্বাচন করেন? উত্তর হচ্ছে নৌকা প্রতীক। 16 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেয়া হয়? বঙ্গবন্ধুকে কবে বঙ্গবন্ধু উপাধি আর বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেয়া হয়? এই প্রশ্ন দুটো তুলনামূলকভাবে অনেক গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্ন দুটার মধ্যে যে কোনো একটা অনেক পরীক্ষায় দেখেছি যে প্রশ্ন দুটো আসে, এজন্য তোমরা শুধু এই প্রশ্ন দুটো না, সব প্রশ্নই ভালো করে পড়বে। তুলনামূলকভাবে এই প্রশ্ন দুটো সর্বদাই মুখস্থ রাখবে, কোনো অবস্থাতেই যেন ভুল না হয়। 16 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেয়া হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক উপাধি দেয়া হয়? উত্তর হচ্ছে 3 মার্চ 1971। আমি আবার বলছি, 3 মার্চ 1971। উপাধি দেন আসম আব্দুর রব। উপাধি দেন আসম আব্দুর রব। 16 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক উপাধি দেয়া হয়? উত্তর হচ্ছে 3 মার্চ 1971। এটা প্রশ্নটা আরেকটা এভাবে থাকতে পারতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন কে? উত্তর হচ্ছে আসম আব্দুর রব। 17 নম্বর প্রশ্ন, কবে
বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঐতিহাসিক ভাষণ দেন? আমি আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর হচ্ছে 1971 সালে 7 মার্চ। আমরা জানি 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। আঠারো নম্বর প্রশ্ন, কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7 মার্চে ঐতিহাসিক ভাষণ দেন? আমি আবার বলছি, কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে তার ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর হচ্ছে রেসকোর্স ময়দানে। রেসকোর্স ময়দানে, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 8 নম্বর প্রশ্নটা আবার বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন কোথায়? কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন? উত্তর হচ্ছে রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 19 নম্বর প্রশ্ন, কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন? অর্থাৎ কোন ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন? উত্তর হচ্ছে 7 মার্চের ভাষণে। আমি আবার বলছি, উত্তর হচ্ছে 7 মার্চের ভাষণে। 19 নম্বর প্রশ্নটা আবার বলছি, কোন ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন? উত্তর হচ্ছে 7 মার্চের ভাষণে। 20 নম্বর প্রশ্ন, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন? আমি আবার বলছি, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি দাবি উপস্থাপন করেন? উত্তর হচ্ছে 4টি দাবি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রশ্নগুলো সকলে সুন্দর করে খাতায় লিখেছো। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে। আমি তোমাদের বারবার বলতেছি এই প্রশ্নগুলো মুখস্থ করার জন্য। এখন থেকে তোমরা এগুলো প্র্যাকটিস যদি করতে পারো তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা পর্যায়ক্রমে সেটা দেখতে পারবে। আর প্রশ্ন বা আমার আজকে ক্লাস সম্পর্কে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা অবশ্যই আমাকে জানাবে। আর এই করোনাকালীন সময়ে, এই মহামারীতে তোমরা অবশ্যই বাসায় অবস্থান করবে, নিরাপদে থাকবে, অযথা বাইরে ঘোরাফেরা করবে না। এই সময়টা তোমরা কাজে লাগাবে। পড়ায় মনোযোগী হতে হবে তোমাদের, ভালোভাবে পড়ালেখা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।